নমস্কার বন্ধুরা, এপসন L8050 প্রিন্টারে কিভাবে পিভিসি কার্ড প্রিন্টিং করা হয় তা আজ আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো। তো পিভিসি কার্ড প্রিন্টিং করার জন্য সবার প্রথমে ফটোশপ ওপেন করে নিতে হবে। ফটোশপ ওপেন করার পর সেই ডকুমেন্টটা ওপেন করতে হবে যেটা পিভিসি কার্ড প্রিন্টিং করা হবে। তো প্রিন্ট করার জন্য আমি একটা ভোটার কার্ড ওপেন করে নিয়েছি। এই ভোটার কার্ডটাকে প্রথমে পিভিসি সাইজে ক্রপ করে নিতে হবে। এর জন্য ক্রপ টুলে গিয়ে ওয়াইড 86 mm এবং হাইট 54 mm এবং রেজুলেশন 300 DPI রেখে এটাকে ক্রপ করতে হবে। ক্রপ করার পর এটিকে সেভ অ্যাজে গিয়ে জেপিজি ফাইলে এটাকে সেভ করতে হবে। সেম একইভাবে ব্যাক সাইডটাও ক্রপ করে সেভ অ্যাজে গিয়ে জেপিইজি ফাইলে সেভ করে নিতে হবে। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সেভ করার পর এপসন ফটো প্লাস ওপেন করতে হবে। এপসন ফটো প্লাস ছাড়া কিন্তু পিভিসি কার্ড প্রিন্টিং করা যাবে না। এপসন ফটো প্লাস ওপেন হওয়ার পর অনেকগুলো অপশন দেখতে পাওয়া যাবে। এর মধ্যে আইডি কার্ড অপশানটা চুজ করতে হবে। এটি দিয়েই পিভিসি কার্ড প্রিন্টিং করা হয়। এবার পেপার সাইজ 54x86 mm দেখাবে, এটা ওকে করে নিতে হবে। ওকে করার পর প্রিন্টিং যে লেআউটটা আছে সেটা দেখাবে। তারপর ওপেন ফাইলে গিয়ে যে ফাইলগুলো সেভ করে রাখা হয়েছিল ফটোশপ থেকে সেগুলো ওপেন করতে হবে। তো একটা একটা করে ওপেন করতে হবে, দুটো একসাথে ওপেন করলে দুটো আলাদা আলাদা পিভিসি কার্ডে প্রিন্ট হয়ে যাবে। তো প্রথমে ফ্রন্ট সাইডটা প্রিন্টিং করে 90 ডিগ্রি রোটেট করে পিভিসি সাইজে এটাকে বসিয়ে নিতে হবে। তারপর ফাঁকা জায়গায় ক্লিক করে দিতে হবে। তারপর ফাঁকা জায়গায় ক্লিক করার পর এখানে প্রিন্ট অপশান মানে স্টার্ট প্রিন্টিং এই যে অপশানটা আছে এটা দেখাবে, এখানে ক্লিক করে দিতে হবে। এরপর পিভিসি কার্ডে যে প্রিন্টিং ট্রেটা আছে সেখানে সেট করে নিতে হবে। এরপর এপসন যে প্রিন্টারটা আছে সেখানে গিয়ে দেখবে যে স্টার্ট প্রিন্টিং যখন এটা প্রেস করবে এটা ব্লিঙ্কিং হতে শুরু হবে। এই দেখুন ব্লিঙ্কিং হচ্ছে। তো এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না এখানে রেড সিগন্যাল দেখা দেয়। রেড সিগন্যাল না হওয়া পর্যন্ত কিন্তু ট্রেটা এখানে দেবে না, ঠিক আছে। রেড সিগন্যাল আসার পর ট্রেটা মাঝে যে দুটো দাগ রয়েছে ওই দাগ পর্যন্ত এটাকে ঢোকাবে, পুরোটা ঢোকানো যাবে না কিন্তু ওই দাগ অবধি। তারপর দাগ অবধি ঢোকানোর পর যে রেড বাটনটা আছে ওটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেখবে ট্রেটা ভেতরে টেনে নেবে এবং প্রিন্টিং করা শুরু হয়ে যাবে। প্রিন্টিং শেষ হলে এটা অটোমেটিক বাইরে চলে আসবে এবং এটা তখন টেনে নিয়ে বার করে নিতে হবে। পিভিসি কার্ডের ফ্রন্ট সাইডটা প্রিন্ট করার পর ব্যাক সাইডটা ওপেন করে নিতে হবে। তো ব্যাক সাইডটা ওপেন করে 90 ডিগ্রি রোটেট করে নিতে হবে এবং 1 নম্বর স্লটেই ব্যাক সাইডটা রাখতে হবে। ভুল করে 2 নম্বর স্লটে রাখা যাবে না কিন্তু 2 নম্বর স্লটে রাখলে কিন্তু পিভিসি কার্ডটা ট্রেতেও 2 নম্বর স্লটে রাখতে হবে, ঠিক আছে। যেহেতু আমরা 1 নম্বর স্লটে রাখবো তাই 1 নম্বর স্লটে রেখে স্টার্ট প্রিন্টিং করে দেব। এবারে প্রথমবারের মতো এবারও ওই পিভিসি কার্ডটা ট্রেতে ঠিক মতো রাখতে হবে। আমি ঠিক যেভাবে রাখছি সেভাবেই রাখবে, নইলে কিন্তু উল্টোপাল্টা প্রিন্ট হয়ে যেতে পারে। এবারও সেম ওই দাগ অবধি এটাকে ভেতরে ঢুকিয়ে ওই লাল বাটনটা ক্লিক করে ছেড়ে দিতে হবে। তারপরে এটা অটোমেটিক ভেতরে টেনে নেবে এবং পিভিসি কার্ড প্রিন্টিং হতে থাকবে। ফাইনালি প্রিন্ট হওয়ার পর ঠিক এই রকম দেখতে হবে। এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।